Dear students, how are you? Hope you are well. I'm fine too. আজকে আমি যে ভিডিওটা মেক করেছি এটা কম্পাউন্ড ভার্ব নিয়ে। কম্পাউন্ড ভার্ব ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিই কম্পাউন্ড ভার্ব কাকে বলে। ইংরেজি গ্রামারে এমন কিছু ভার্ব আছে যেগুলো দুইটি ওয়ার্ড দিয়ে গঠন করা হয়, সেগুলো মূলত কম্পাউন্ড ভার্ব। এই ভার্বগুলো মূলত হাইফেন দিয়ে লেখা হয়, অর্থাৎ কম্পাউন্ড ভার্বের যে দুটি ওয়ার্ড থাকে সেই দুটি ওয়ার্ডের মাঝে একটা হাইফেন ব্যবহার করে এই ভার্বগুলোকে লেখা হয়। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কম্পাউন্ড ভার্বের শেষে যখন আমরা এস বা এস অথবা আইএনজি কিংবা ইডি, ইএন, এনটি, টি, ডি ইত্যাদি যুক্ত করব, তখন অবশ্যই হাইফেনের ডাইন পাশের ওয়ার্ডটার সাথে এগুলো যুক্ত করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড ভার্বের শেষের অংশের সাথে এগুলো যুক্ত করতে হবে। যাই হোক, আমি এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বিষয়টাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, অ্যাডলিব অর্থ প্রস্তুতি ছাড়া কথা বলা, অর্থাৎ আমরা আগে থেকে কোনো প্রস্তুতি না নিয়ে যখন কোনো কথা বলি তখন সেটাকে বলা হয় অ্যাডলিব। যেমন আই ট্রাই টু অ্যাডলিব আ জক, অর্থাৎ আমি প্রস্তুতি ছাড়া একটা মজা করার চেষ্টা করেছিলাম। তারপর দেখো, ড্রাই ক্লিন, বিশেষ ধরনের রাসায়নিক দ্বারা পানি ব্যবহার না করে কাপড় পরিষ্কার করাকে বলা হয় ড্রাই ক্লিন। যেমন সেন্ড ইট টু দ্য লন্ড্রি, ডোন্ট ড্রাই ক্লিন ইট, অর্থাৎ এটাকে লন্ড্রিতে পাঠাও, ড্রাই ক্লিন করো না। তারপর লক্ষ্য করো, লিপ রিড, অর্থাৎ কথা না শুনে বা ঠোঁট নাড়ানো দেখে কোনো ব্যক্তি কি বলে তা বুঝে নেওয়াকে বলা হয় লিপ রিড। যেমন দেখো, হি হ্যাজ লার্ন টু লিপ রিড, সে কথা না শুনে শিখেছে। এভাবে আমরা বলতে পারি হি হ্যাজ লার্নড ইট টু লিপ রিড, সে এটা কথা না শুনে শিখেছে। তোমাদের সুবিধার্থে আরও কিছু কম্পাউন্ড ভার্বসের তালিকা এখানে আমি দিচ্ছি। যেমন ফোর্স ফিড, জোর করে খাওয়ানো, যখন আমরা জোর করে কাউকে কিছু খাওয়াই তখন তাকে বলা হয় ফোর্স ফিড। তারপর দেখো, ইল ট্রিট, নিষ্ঠুর আচরণ করা, কারোর সাথে যখন আমরা নিষ্ঠুর আচরণ করি তখন তাকে বলে ইল ট্রিট। প্ররোচিত করা, ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ভার্বের মাধ্যমে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো সফট শো। সফট শোকে বলা হয়, সফট শোকের অর্থ হচ্ছে প্ররোচিত করা। স্টেজ ম্যানেজ, অর্থাৎ কোনো ঘটনা সাজানো, কোনো ঘটনাকে যখন আমরা সাজাই তখন তাকে বলা হয় স্টেজ ম্যানেজ। ক্রিস ক্রস, অর্থাৎ এঁকে বেঁকে চলা, আঁকা বাঁকাভাবে চলা, একে বলা হয় ক্রিস ক্রস। তারপর ব্রেস্ট ফিড, বুকের দুধ খাওয়ানো, ব্রেস্ট ফিড অর্থাৎ বুকের দুধ খাওয়ানো। টয়লেট ট্রেন, কীভাবে টয়লেট ব্যবহার করতে হয় তা ছোটো শিশুকে আমরা যখন শেখাই তখন তাকে বলা হয় টয়লেট ট্রেন। রং ফুড, কাউকে কঠিন অবস্থায় ফেলা বা বিরক্তকর অবস্থায় ফেলা কিংবা বিব্রতকর অবস্থায় ফেলা। রং ফুড অর্থ কাউকে কঠিন অবস্থায় ফেলা বা বিব্রতকর অবস্থায় ফেলা বা বিরক্তকর অবস্থায় ফেলা। টাচ টাইপ, কিবোর্ডের দিকে না তাকিয়ে যখন আমরা টাইপ করি তখন তাকে বলা হয় টাচ টাইপ, অর্থাৎ কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করা। ডাবল ক্রস অর্থ প্রতারণা করা। ক্রস এক্সামিন, জেরা করা, ক্রস এক্সামিন অর্থ জেরা করা, ইত্যাদি ইত্যাদি। ডিয়ার শিক্ষার্থী, আশা করি তোমরা কম্পাউন্ড ওয়ার্ড কাকে বলে বা কম্পাউন্ড ওয়ার্ড কীভাবে বাক্যে প্রয়োগ করতে হয় বা কম্পাউন্ড ওয়ার্ড কতটুকু গুরুত্বপূর্ণ তাই ক্লাস থেকে তোমরা শিখে নিয়েছো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।